গোল 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 সরি গোল হলো না। সরি গোল হলো না। সমান গোল দেখতে পাচ্ছেন বাইজিৎ এখন গোল না দিতে পারলে কিন্তু হারার পথে গোল 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 গোল। ও নো, বাইজিৎ গোল দিতে পারলো না। ছড়ি খুব কষ্টে হেরে গেল। দেখছেন ট্রফি পেশ করা হবে এই যে ট্রফি। এগুলাই তো থাকবো মোবাইলের ছবি টবি তুলে একদমই দুই দলের প্লেয়ার সবাই একটা ব্যবসা করতে থাকে, তাই না? আমরা তো কষ্ট করে আসছি, মুরব্বী মানুষ দাঁড়িয়ে মানুষগুলো বসে আছে, কারো বাপ, কারো দাদা, কারো চাচা, তাই না? তা আমরা একটু শান্ত থাকবো। এখানে যদি চুস করে শব্দ করি তারপরে শোনা যাবে, আমরা সাইলেন্ট থাকি, তাই না? আচ্ছা, বেশি দিতেছি না, জ্ঞান দিতেছি না। অনুষ্ঠান পরিচালনা আমি নিজেই করতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের তো নাম তো দেখি না, টিম টাইগার্স এবং হচ্ছে রেঞ্জার্সের মধ্যবর্তী মিনিভার্স টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলায় যারাই তোমরা বিজয়ী হয়েছো আর যারা রানার্স আপ হয়েছো সবাই হচ্ছে আমরা একে একটা ভাই, তাই না? এইখানে হচ্ছে স্লোগান দেওয়ার কিছু নাই। এখানে যারা অতিথি হিসেবে আসছে আমার ছোট ভাই, আমি পদবি জানি না, তো বিএনপি সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের সভাপতি সাদ্দাম হোসেন। সবাই আশা করি প্রতিবারই কিন্তু আমি আসি। আমি তিনবার তোমাদের খেলা পরিচালনা করি, তিনবারই আমি খুব মুগ্ধ। কারণ হচ্ছে তোমরা আমার কথা শোনো, কারণ আমি তো বুড়া মানুষ, বয়স্ক মানুষ হিসেবেও দেখা যাচ্ছে ডিসিশন দিয়ে একটা ভুল দিলেও তোমরা সাধারণ গ্রহণ করো। এলাকাবাসীও যথেষ্ট সম্মান করে আমাদের। আর তোমরা তো হচ্ছে যে আমার সন্তান তুলো ছোট ভাই, তোমাদের ব্যাপারে তো বলার কিছু নাই। তোমরা আসলে আমাদের মন থেকে শ্রদ্ধা করো, তা না হলে এত দিক অনেক মানুষই করে আমাকে এই কুয়াশা ভেঙে দৌড়মাই আসতে হয়েছে মোটরসাইকেলে। আমি খুব প্লিজ তোমাদের প্রতি, তোমাদের ব্যবহার। যাই হোক, কথা দীর্ঘায়িত না করি, সবার আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে কে কথা বলবে? আমার স্নেহের ভাই ভাতিজা এবং অন্যান্য ব্যক্তিবর্গ সকলকে আমার আন্তরিক সালাম এবং এই সুদীর্ঘ সময় আমাদের খেলা উপভোগ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সেই সাথে আমার ভালোবাসা নিবেদন করি। এবং আমি আশাবাদী প্রত্যেকটি যেভাবে সুন্দর এবং একটা ডিসিপ্লিনিং ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে আমাদের ওইখানে আপনারা সময় ব্যয় করেছেন, এই সময় ব্যয় করার পরিপ্রেক্ষিতে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই এবং পরবর্তী কোনো পদক্ষেপের জন্য আমাদের চিত্ত বিনোদনের একটা মৌলিক অংশ, শিক্ষা যেমন মৌলিক অংশ, আমাদের খেলাধুলার একটা মৌলিক অংশ, এই মৌলিক অংশ হিসেবে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি এবং আগামী দিনেও আপনাদেরকে সবসময় শুধু খেলাধুলা নয়, আমাদের সামাজিক কর্মকাণ্ডে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে ভালোবাসার দিক থেকে আপনাদের ভালোবাসার ছায়াতলে অবস্থান করে আমাদের কার্যক্রমগুলা পরিচালনা করবেন এবং সেই সাথে আপনাদের দোয়া
সহযোগিতা নিয়ে, সব সময় আপনাদের দোয়া নিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রকাশিত করার একটা বড় কারিগর, পাশাপাশি সেই খেলাটাও একটা আমাদের শিক্ষার একটা অংশ। তো এরকম আয়োজন, আজকে যে খেলাটা দেখলাম, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আসলে কম সংখ্যক জায়গায় দেখা যায়। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে নিজেদের মধ্যে এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা খেলা সবাই উপহার দিল, এবং এখানে যারা উপস্থিত সকলকে, রেফারিকে যেভাবে মানে দায়িত্ব পালন করলেন, তাকে যেভাবে রেসপেক্ট করলেন, এই জন্য এই এলাকার যারা এখন যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম, আমি গত বছর এখানে একটা খেলার আয়োজন ছিল, সেদিন উপস্থিত হয়েছিলাম। এরকম প্রতি বছর, এই বছরের নিয়ে প্রত্যেক বছর যেন এরকম একটা, এবং যারা উপস্থিত যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনে যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতায় বেলিয়ান ছাত্র দলের আমি সভাপতি হিসেবে বেলিয়ান ছাত্র দল আপনাদের পাশে থাকবে, সঙ্গে থাকবে, এবং সামর্থ্য অনুযায়ী আপনাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। সর্বোপরি আমি সকলের কাছে দোয়া চাই, আমাদের দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 তারিখ তিনি ফজরের নামাজের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তার জন্য দোয়া চাই, এবং আল্লাহ পাক যেন তার এই দুনিয়াতে তিনি যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন এবং সামাজিক রাজনৈতিক কার্যক্রম করছেন, তার ভালো কাজের ওসিলায় তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার বাবার উত্তরাধিকার তিনি যে রেখে গেছেন, উত্তরাধিকার সূত্রে মা এবং বাবার আদর্শ বুকে ধারণ করে দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি দেশের রাষ্ট্র পরিচালনা করতে পারেন। সর্বোপরি সর্বশেষ আমাদের শিরপুর যিনি ধানের শীষ মনোনীত প্রার্থী জননেতা জনাব মাহমুদুল হক রুবেল ভাইকে ধানের শীষ মনোনয়ন দিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি জননেতা জনাব মাহমুদুল হক রুবেল ভাইয়ের পক্ষে আপনাদের কাছে ধানের শীষের ভোট চাই। যারা যারা অবস্থান থেকে সকলেই রুবেল ভাইয়ের জন্য, সকলেই তার সম্পর্কে জানেন, তাকে চিনেন। দীর্ঘ সময় আমাদের সঙ্গে বিপদ আপদ তিনি আমাদের পাশে ছিলেন। পাশাপাশি আপনাদের এলাকার সন্তান জন আব্দুল মালিক ভাই, তিনি আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজগুলো করে থাকেন। তিনি রুবেল ভাইয়ের খুব কাছের মানুষ, কাঁচা ভাতিজা সম্পর্ক, এবং এটা আপনাদের এলাকার জন্য একটা আশীর্বাদ। যেহেতু ধন্ডনিয়া এবং চরপাড়া পাশাপাশি একই গ্রাম, তা আপনাদের জন্য আশীর্বাদ। কেন এমপি হলে তাকে সর্বোচ্চ পরিমাণ মূল্যায়ন করা আমাদের ভেলুয়ানের যে কজন মানুষের মূল্যায়ন করবে, ভেলুয়ানের নাম শেরপুরের মধ্যে এমপি মহোদয় সাবেক কিন্তু মাহমুদুল হক রুবেল ভাইয়ের জন্য দোয়া চেয়ে আগামী 12 তারিখে সকলের কাছে ধানের শীষ, যারা ভোটার হয়েছেন তাদের কাছে ধানের শীষ ভোট চাই। যারা ভোটার হন নাই আপনারা মানুষকে বুঝাবেন, মানুষকে বলবেন, এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শেষ করে দেন। খেলাধুলার মধ্যে জয় পরাজয় থাকবে। এখানে আমরা প্রথমেই দেখছি যে, আচ্ছা একটু সাইলেন্ট হই। অধিনায়ককে তার দলের প্রত্যেক সদস্যদের জন্য মেডেল গুলো নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, সূত্র শেষ হলে এই করে দিই। চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে নাম জানি না,